আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড। আমার আয়কর সংক্রান্ত চ্যানেল তাজুল ইসলাম অ্যান্ড অ্যাসোসিয়েটে আপনাদের স্বাগতম। ইদানিং আমার কাছে খুবই একটা প্রশ্ন আসে যে ভাই, আমার তো অনেক আগে টিন খোলা ছিল, বা আমি জমি ক্রয়ের সময় একটা টিন খুলছিলাম, আমার বা সঞ্চয়পত্র, আমি একটা সঞ্চয়পত্র কেনার সময় আমি একটা টিন খুলছিলাম, কিন্তু আমি কখনো রিটার্ন জমা দেইনি। আমার কি রিটার্ন জমা দিতে হবে? আমার তো কোনো আয় নেই, আমি শুধু ওই সঞ্চয়পত্র আছে কিংবা জমির জমি ক্রয় করছিলাম, সেই জন্য আমি কিনছিলাম। আমি বর্তমানে কোনো কিছু আয় করি না। তাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার যে কারণেই হোক আপনি টিন খুলে থাকেন, আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে। অনেকেই বলে যে ভাই, আমি তো জমি বিক্রির জন্য টিন খুলছিলাম, আমার কোনো আয় নেই, আমি পরবর্তীতে কোনো আয় করব না। কিন্তু ভাই, আপনি তো জমি বিক্রি করছেন, জমি বিক্রি করে একটা টাকা পাইছেন, সেই টাকা তো আপনি কোনো জায়গায় ইনভেস্ট করছেন, সঞ্চয়পত্র কিনছেন বা কোনো এফডিআর করছেন, সেখান থেকে তো আপনার আয় হচ্ছে। তার মানে আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে। অবশ্যই আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে, এবং যদি আপনি নির্দিষ্ট টাইমে আয়কর রিটার্ন জমা না দেন, সেক্ষেত্রে আপনার জরিমানার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে আবার অনেকে বলে যে ভাই, আমি তো টিন খুলছি অনেক আগে, অনেক আগে আমার টিন খোলা ছিল, আমার কখনো জরিমানা করেনি, আমার কি আসলে কোনো জরিমানা হয়নি, তার মানে কি আমার কি রিটার্ন দেওয়া লাগবে না? আসলে এমনটা নয়। আমাদের কর বিভাগে আমাদের কর বিভাগে যে যে পরিমাণ স্টাফ থাকার কথা, স্টাফ অনেক সংকট। যে কারণে আপনার জরিমানা করার বিধান থাকলেও অনেক সময় তারা করতে পারে না, তাদের হাতে এত পরিমাণ কাজ থাকে। যে কারণে কিন্তু আপনার কখনো জরিমানা করেনি এর মানে যে আপনার জরিমানা হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। বর্তমানে কর বিভাগ অনলাইনে চলে গেছে, যে সবকিছু আস্তে আস্তে অনলাইন হয়ে যাচ্ছে। যে কারণে আপনার হিসাবটা অলরেডি আপনার যে ইনকাম ট্যাক্সে আপনি কতদিন রিটার্ন দিচ্ছেন, আপনি ইনকাম ট্যাক্সে রিটার্ন দেননি বা ভবিষ্যতে কখনো দিবেন না, আপনার টিআইএন আছে রিটার্ন দিচ্ছেন না, আপনার অবশ্যই জরিমানার সম্মুখীন হতে হবে, এবং আপনাকে নোটিশ করবে এই অফিস থেকে। অনেকে মনে করেন, বলে যে ভাই, আমি রিটার্ন দেইনি, আমার কি করতে পারে সরকার? যদি আপনি রিটার্ন না দেন, সেক্ষেত্রে আপনার এনবিআর অনেক কিছুই করতে পারে। যেমন আপনি রিটার্ন দেননি, সেক্ষেত্রে আপনার প্রথম হচ্ছে নোটিশ করতে পারে, আপনাকে 266 দ্বারায় জরিমানা করতে পারে। সেই জরিমানার হারটা এমন হইতে পারে, সেই ট্যাক্সের 50% আপনার ট্যাক্স ধার্য করতে পারে। আপনার অনেক ধরনের ক্ষতি করতে পারে যদি আপনি রিটার্ন না জমা দেন। আপনার যদি এরপর আপনি জরিমানা বা কোনো কিছু না করতে চান, সরকার চাইলে আপনার বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। তাই অবশ্যই আপনার রিটার্ন দিতে হবে। অনেকে ধারণা যে ভাই, আমার রিটার্ন, আমার কোনো ইনকাম নাই। আসলে এই কথা বলার আপনার কোনো সুযোগ নাই। আপনি কোনো না কোনো সোর্সের থেকে আপনার কোনো ইনকাম হচ্ছেই। আপনি হয়তো বা আপনি বোঝার ভুল যে ভাই আপনার কোনো ইনকাম নাই, আপনার কোনো না কোনো সোর্সের থেকে ইনকাম হচ্ছে, সংসার চলতেছে। একমাত্র সেই বলতে পারে যার কোনো ইনকাম নাই, যে আমার কোনো ইনকাম নাই, যে দেউলিয়া বা যার পরের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে সে বলতে পারে যে ভাই, আমার কোনো ইনকাম নাই, আমি কোনো কিছুই করি না। কিন্তু আপনি যদি সংসার চালান, আপনার একটা তো ইনকাম করতে হয়। সেই ক্ষেত্রে আপনার শুধু ইনকাম ট্যাক্সে আপনার সেই হিসাবটা আপনার দিতে হবে। যারা এখন পর্যন্ত ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেননি বা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন না, অবশ্যই আপনার রিটার্ন দিতে হবে। কারণ বর্তমানে এই বছর থেকেই আমাদের ইনকাম ট্যাক্স অনলাইন হয়ে গেছে, সামনে আরো সবকিছু অনলাইন হবে। তা আপনারা সহজেই আপনার জরিমানা করতে পারে বা যে কোনো ঝামেলায় আপনি পড়তে পারেন, সেই ঝামেলা এড়াতে অবশ্যই আপনি রিটার্ন জমা দেবেন। আমার সাজেশন থাকবে যে আপনারা যারা এখন পর্যন্ত রিটার্ন জমা না দেননি, আপনারা অবশ্যই আপনার রিটার্নটা নিয়মিত জমা দেওয়ার ব্যবস্থা করুন। রিটার্ন জমা দেওয়া এমন কোনো কঠিন কাজ না। আপনি রিটার্ন জমা দেন, আপনার হিসাবটা ঠিকমতো আপনি সরকারের উপস্থাপন করেন, যাতে এনবিআর ভবিষ্যতে আপনার কখনো জরিমানা বা আপনার আর কোনো সমস্যায় না ফেলতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার সামনে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।